আসসালামু আলাইকুম। ও যে এক মুখ আপনারা সকলে চিন্তা অনেক কইতে পারেন অশ্লীলতা করেন, অনেক কইন গালাগালি করেন, অনেক 1 ঘন্টা থেকে আমি গপ করিয়া মানে জিকাইলাম বলে ভাই গালি করতায় বা অনেক অশ্লীল ভাষা ব্যবহার করতায়। তার কারণ আপনি যে সোশ্যাল মিডিয়াতে গালাগালি করেন বা অনেক জিনিস নিয়ে উগ্র হিসাবে মাতো আমি কেন অন্য কলে জিকাইম যে তার ভিতরে অত দরদ, অত বেদনা আর অত মানে উত্তেজিত তাই ওইন কিতার লাগে। দেখো আমি কই একটা কথা, আমারে অনেকে কই না আমি বাইরে লওয়ার লাগিয়া, আমার এগু কোনো ফেসবুক মানে কোনো পেজ না, কোনো কিছু না, আমার এগু সাধারণ একটা আইডি। আমি আইডির মাঝে ভিডিও ছাড়াই আমি যে এগু অনেক সময় গালিতে বাধ্য হই, ওই সময় বাধ্য হই যে আমরা মুসলমান সমাজটা খানো গেছে, আমরা মানে ধর্মটা কিতা ইসলাম, আর আমরা খামটা করি আর কিতা আমরা যেটা মা বোন নিতে সোশ্যাল মিডিয়া যেটা অশ্লীলতা ভিডিও বানাইতরা 15-16 বছরের ফুরিন, অর্থাৎ কিছু বয়স্ক বেটিন এরা যেটা ভিডিও সিডিও বানায় বা যেটা খতরা, এটা আমরা সমাজের লাগে কতটুকু গ্রহণযোগ্য আপনারা বিবেচনা বুঝুক বিলকুল না, গ্রহণযোগ্য। যার কারণে আমি যে গালিয়াই মানে যে সময় দেখে কন্ট্রোল দেওয়া যার না, আমার এই সময় কমেন্টও জ্ঞান দেন, তখন মানে আমার মুখে দিয়া গাইলাই। কিন্তু আমার যে পার্সোনাল কোনো ব্যক্তিগত লাগে বা কোনো স্বার্থর লাগিয়া আমার কোনো পার্সোনাল কোনো কিছু লাগে আমি ভিডিও বানাই না, অথচ আমি গালিয়াই না বা থেকে আমি কোনো জাত ইনকামও করি না, কিন্তু এই জিনিসটা দেখার বাদে আফসোস লাগে, বরদাস্ত হয় না। আমরা মুসলমান হিসাবে আমরা গৌরব করে চলতে পারলাম যে আমরা কোনো মা বোন সোশ্যাল মিডিয়াত অ্যাক্টিভ নাই আর এই ধরনের কোনো কিছু নাই। বর্তমান সমাজও চাইয়া দেখো যে তা মনে করো লিঙ্ক বাড়ো এটা যতটুক অশ্লীলতা সব মা বোনের খারার হইতাম ও তো গুড়িয়া মুসলমান হইতে তো নিজের মুখ হরু হয়ে যায়। গতিকে এটা ভিডিও পুরা বিস্তারিত হওয়ার লাগলে অনেক লম্বা হয়ে যাব, কিন্তু এই জিনিসটা দেখার বাদে ভাই মাথায় মগজে বিলকুল জানে না, ওটার দেখার থাকি লইয়া মনে করো আজ আমরা হরুতা মুরুতা আমরা ফুয়া বাতি যা আমরা শুভর ওটার থাকি লইয়া অশ্লীলতা জিনিসটা তারা ফাইবা দেখবা বরবাদ হয়ে যায়। নতুন নাম আমি লইয়ার না এটার বর্তমান আর নাম লইয়া না কিতা বর্তমানে দেখিও মানে সোশ্যাল মিডিয়া একটা তুরফার চলে, সুলতানা একটা ওয়ার্ড শব্দ একটা মানে শব্দ ব্যবহার করছে যে আল্লাহ খেয়ে আমি তানে চিনি না। কিন্তু ও যে কথাটা যে কইছে ভাই ও কথা যদি আমি তুলিয়া ধরিয়া মনে করো আমি মাতি অনেক তাই সাপোর্টার আছে আমার গালি আইবা আর তাই তো গালি আইব, ওগুলা জিনিস দেখার বাদে ভাই মাথায় মুখ যে ব্রেইনে বিলকুল জানে না। আমরা আখেরি জমানার নবীর উম্মত হল আর আল্লাহর বন্ধা হল, আমরা কি হিসাবে ইসলাম ধর্মের মানুষ আমরা থাকতাম আসলাম আর আমরা চলিয়ার কিলার আমরা তাকিয়ার কিলা। এখন ওই ভিডিও আমার মা দুনিয়া অনেকে কইবা, অনেকে আমার জ্ঞান দিবা, কইবা তুই নমাজ পড়স নি, তুই তা করস নি। আরে ভাই নমাজ আল্লাহ হয়তো তোমার মাফ দিলাইতে পারেন, এখান টান খুশি, কারণ নমাজ পড়া তো টানে খুশি করা, এখান তোমার মাফ দিলাইতে পারেন। কিন্তু ওই দিন যেটা অশ্লীলতা যেটা জিনার দাওয়াত আমরা সমাজও আমরা কিছু জোয়ান ভাই আনতে আমরা দিতরা বা আমরা দেখতাম ভাইয়ার এই জিনিসটা মাপ পাইতে না, ওটা জিনিস দেখার বাদে ভাই ব্রেইনে মানে কাম করে না, তখন বাধ্যতামূলক গাইলাইতে লাগে। আবার কিছু যেন কমেন্ট আমার উল্টা পাল্টা করে। তুমি এক কাম করবা আর গালি করি না করিয়া আদারওয়াইজ বিনা গালিয়া যাতে চেষ্টা করিও, আর বাদ বাকি তোমার সারাটা ঠিক আছে সবে আমার মনে হয় 80% মানুষ সাপোর্ট করো ভাই, আমরা 80% মানুষ খোঁজা সাপোর্ট ইনশাআল্লাহ। আপনারা কমেন্টও দেখবা, কারণ দেখো বালা জিনিস যে করে আল্লাহ নবীরও তো দুশ্মন আসলাম, বালা জিনিস যে করিয়া যাইব তার পিছনে খারাপ থাকবো, দুশ্মন থাকবো। আমি কিন্তু বারবার এক কথা আপনারা ক্লিয়ার করে কই আর যে আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ ব্যক্তিগত করে হ্যাঁ তুমি তোমার ব্যক্তিগত হ্যাঁ কোন এখানে আমি महसूस করতাম পারি এজ আ মুসলিম, আমার ওইখান महसूस করতাম পারি যে ভাই সোসাইটি যার কোনো অনেক আছে দেখো গান লাগে সুলতানা আফা কো ইয়া ও আপনার সুহানি কো বা নয়া বাইরে লইছন এখন হুজাই থেকে আরেকজন মাপুড়ি দেখে বড় বেদনা হয়, বড় দুঃখ হয়, দরদ হয়, খবিস এই সেই অনেক কিছু কইতে পারে বাদ দে স্যার তার ভাবে অনেক কিছু আছে। দেখো ভাই একটা কথা আমি কই যেমন এক করে ফাফ হলে 70 করে খেতে। এখন আমার গাঁৱত যদি একজন মহিলা যদি দেহ ব্যবসা করে আর আমি ওইদিন দেখে চুপ মারি বই থাকে কই তার ফাফে জানে পুণ্য জানে কসম খুদার তুমি বাস্তা বাতানে কিয়ামত না 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 তুমি কেন প্রতিবাদ করতে লাগবো, এমন প্রতিবাদ তুমি করতে লাগবো যাতে তার বন্ধ করতে লাগে তুমি একজন করো না, তুমি পুরো গাঁও হামসায় মিলে তারা একবারে করতে লাগে। হাদিসও আছে যে ভাই তুমি প্রতিবাদ করতে তাকত দি পারো না, জোর দি পারো না, গিন করতে করতে তুমি চেষ্টা সকল প্রকার চেষ্টা করতে পাররা। এখন যদি তুমি ফারিয়া দেখে ওদি কইলে তার মারাইয়া খাও, তার ফাফে জানে পুণ্য জানে আমি তার জানি না, বাস্তা পারতা না তুমি কেন প্রতিবাদ করতে। কিন্তু বর্তমান সমাজও মানছে 80% মাঝে খিতা কোন দেখিয়া কোন তার ফাফে জানে পুণ্য জানে ভাই আমার এইসব জিনিস জানে না, বুঝছো জানে না এইসব জিনিস বরদাস্ত হয় না ভাই। আমার গাঁও তাইছো
ইলা যদি কোনো আনবন থাকতো আমিও তানে একটা জিগাইতাম পারি বলে ভাই এটা গলত সহি আমি তানে ফুলি সাপোর্ট করি তান গালিটারে সাপোর্ট করি না চেষ্টা করবা গালি না মারিয়া আর তোমার যদি সোশ্যাল মিডিয়া চমকিবার হইতো তাইলে তোমার এই গেঞ্জি আর এই অবস্থায় তুমি আও না কিছু একটা মেকআপ করিয়া কিছু একটা মেইনটেনেন্স করিয়া আমার অনেক কোন বাইরে লওয়া তা কইতা আমি শুনিও না না আমি একজনে ব্যক্তিগত হিসাবে মনে করি ভাই আমরা থাকি অরুণাচল বাড়ি করে বেশি নলেজ নাই আর আমার কথা হইছে কি তুমি নানি একজনের দরদ তুমি যখন কও নানি কথাগুলা আমি বুঝবাই ঠিক কথা আর গালি আই তালে জানো যেগুলা এটা উল্টা পুল্টা আর এটা ভাই জানে না বলে না আমি বুঝবাই আর তুমি জানে না হলো দি খুদ কিতাও তো অন্যায় তো ভুল আর তো মানে বুঝাত যাই না যে মানুষটা গালি দের বা খারাপ ওয়ার্ড ব্যবহার করে এর পিছনে রহস্যটা কি বুঝা যায় মাঝখানে গাই লগা শুনিও ভাগ লইলা কইলে একে তো খালি গালি আয় পুরা তুমি বুঝো জিনিসটা আমি কোন কারণে যে গালি দিতে বাধ্য হই কোন কারণে আরে ভাই আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না আমি অনেক জায়গায় আমার গর্তনে বাক্কা দূরে গিয়ে ভিডিও বানাই আমার গাড়ি তেল চলে সোশ্যাল মিডিয়া দেখলে বুঝে যায় তানে দেখলে সবে দেখ রায় তান পেজ একদম সাধারণ জেলা আছেন যতক্ষণ আছেন তখন শুরু হয়ে যায় তাই বাস আর তাই ওগুলা কথা ধরেন যেগুলা অন্যায় ব্যাপার যেগুলা গলত তোর ওগুলারে দলিয়া দেন একটা প্রতিবাদী চেহারা কাজী বিদ্রোহী কাজী কবি নজরুল ইসলাম আসলাম বিদ্রোহী তানে কইতে গেলে তাই প্রতিবাদী একটা কবি আসলা সেম তদ্রুপ একজন সোসাইটিরে ব্যালেন্স করার লাগি সোসাইটির সঠিক জায়গাতে আবার লাগি এখন আপনারা কইতা করেন তুই বেটা কিতা করো এই সেই আচ্ছা খুব ভালো লাগছে আমার গাঁও তাইছো আর চলো এখন ফান খাইয়া আর গালাগালিটা কম রাখবা আর বাদ বাকি তুমি কন্টিনিউ